আপনার কি খুব কষ্ট হচ্ছে? একজন সন্তানের থেকে বেশি কষ্ট কখন হয় জানো? যখন সে জানে তার মা আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবে, আমি দোয়া করব। আপনার পেশেন্ট কোমায় আছে। আমিও দোয়া করছি আপনার পেশেন্ট জলদি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনার নামটা? মিসিসিপি। আপনার নাম কিন্তু জানা হলো না। আচ্ছা, আপনি কে বলেন তো? আমি কি আপনাকে চিনি? আপনার সাথে কথা বললে আমার মনে হয় আপনি আমার অনেক দিনের পরিচিত। অথচ কোনোদিন দেখাই হয়নি। কষ্টের সময় খুব কাছের মানুষ পাশে থাকলে ভালো লাগে। দূরে চলে যাবার আগে আমি আপনাকে অনেক কথা বলে যেতে চাই, আপনি শুনবেন তো? আমি আপনার মার জন্য সারা রাত দোয়া করেছি। আপনি কিন্তু আমাকে অনেক ঋণী করে দিচ্ছেন। তাহলে আগে ঋণ পরিশোধ করে দিন। কিন্তু আপনি আবার মাঝপথে হাত ছেড়ে দিবেন না। আমি নিজ থেকেই তো এসেছিলাম আপনার কাছে, এখন আপনি হাত না ছাড়লেই হয়। মা কেমন আছে স্যার? গুড নিউজ, রহমতে আপনার মা এখন ভালো আছেন। স্যার, মার সাথে একটু দেখা করবো স্যার। অবশ্যই দেখা করবেন, আসুন। আপনি এখানে? আমি পুরো হাসপাতাল আপনাকে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আপনার কথাই ঠিক হয়েছে, আমার মা সুস্থ হয়ে গেছে। আপনার পেশেন্ট এখনো কোমা থেকে ফেরেনি, তাই না? একটু দেখা করা যাবে তার সাথে? আপনি দেখতে চান? হ্যাঁ। চলুন, আপনি ভেতরে যান। আপনি যাবেন না? কোনো সমস্যা নেই, আপনি ভেতরে যান। শুনুন, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমার সাথে কিন্তু আপনার এখনো অনেক কথা বাকি আছে। এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? উনি কে? আমার বোন মিসিসিপি। না না, মিসিসিপি তো বাইরে দাঁড়িয়ে আছে। কি বলছেন আপনি? বললো তার পেশেন্ট কোমায় আছে, আমি দেখা করতে চাইলাম। কি মুশকিল ভাই, আপনি বাইরে আসেন তো ভাই। আরে ডোন্ট টাচ হার। মিসিসিপি তো এখানেই ছিল। ও আমাকে ভেতরে পাঠালো, নিজে আমাকে ভেতরে পাঠিয়েছে। আপনি আসলে কে বলেন তো? ওর পরিচয় হয়েছে হাসপাতালে। 3 দিন যাবত ওর সাথে আমার কথা হচ্ছে কন্টিনিউয়াসলি। ওর পেশেন্ট কোমায়, আমাকে বলেছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, মিসিসিপি আপনার পরিচিত তো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন ও খুব দ্রুত কোমা থেকে কাম ব্যাক করতে পারে। প্লিজ লিভ নাও। ভাই, এখানে একটা মেয়ে ছিল না ভাই, সাদা জামা পরা, দেখছেন? না। মিসিসিপি, কোমা থেকে ব্যাক করেছে মিসিসিপি। এখনো কথা বলতে পারছে না, বাট আমার সাথে ইশারায় কথা হয়েছে মা। আমি জানতাম ও কোমা থেকে ব্যাক করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি নাকি আপুকে দেখেছেন, কিভাবে সম্ভব? কোমায় থাকা অবস্থায় ওর রাতটা আমার কাছে আসতো। আপনার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। সবকিছু কি সায়েন্স বের করতে পেরেছে? মানুষ যখন স্বপ্ন দেখে তখন আমাদের দেহটা পড়ে থাকে, আত্মাটা বের হয়ে যায়। এখন কেমন আছিস? আমি ঠিক আছি মা। আমার আসলে কি হয়েছিল? তোর মাথায় আঘাতের কারণে তুই কমায় গিয়েছিলি। কেমন আছেন মিসিসিপি? আমাকে চিনতে পেরেছেন? আমি ভোর। আপনার সাথে আমার আইসিইউর সামনে দেখা হয়েছিল। মিসিসিপি, আমি ভোর। আপনার সাথে আমার কত কথা হয়েছে, মনে পড়ছে না? আমি ভোর। মিসিসিপি, একটু মনে করার চেষ্টা করেন, আমার সাথে আপনার কত কথা হয়েছে। আমার ভয়েসটা আপনার কি মনে পড়ছে না? আমার চেহারাটা চিনতে পারছেন না? আমি চিনতে পারছি না আপনাকে, আই এম সরি। দেখুন, আপনি এখান থেকে চলে যান আর এখানে আসবেন। কি গো মিয়া ভাই, কাউরে খুঁজতেছেন? এটা মিসিসিপিদের বাসা না? জি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ছেলে, তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো? আমি শুধু একটাবার মিসিসিপির সাথে দেখা করতে। হোয়াট? কত বড় সাহস আমার বলে ওর সাথে দেখা করবে? অনেক খারাপ কিছু ঘটে যাওয়ার আগে এখান থেকে চলে যাও। যাও এখান থেকে। আপনি কি চান? আমি আপনাকে আপনার জীবনের সুন্দর সময়টাই ফেরত নিয়ে যেতে চাই। তাই আপনাকে না চেনা সত্ত্বেও আমি বারবার আপনার কাছে আসি। কোমায় থাকা মিসিসিপির আত্মার প্রতি আমি একটা টান অনুভব করি। এটা এক অন্য ধরনের ভালোবাসা। আমি শুনেছি, আমি যখন কোমায় ছিলাম তখন আপনি বারবার এসে আমার খোঁজ নিয়ে, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। দেখেন, আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন? আমি? হ্যাঁ, আমি আপনার চোখে জমে থাকা অনেক কথা দেখেছি। দেখুন, এসব কথা শোনার সময় আমার নাই। আই এম সরি, আই হ্যাভ টু গো। শোনান, আপনার ফোনটা একটু দান তো। এটাই তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি। আমি আমার বিয়ের ইনভিটেশন পাঠাবো, আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন। হ্যালো, আমি মিসিসিপি। আপনার কণ্ঠ তো আমি জীবনেও ভুলবো না। আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? বিয়ের কার্ড হাতে দিতে? আমি হয়তো কোমায় ছিলাম। আচ্ছা, আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম? বলেননি তো সেটা। তাহলে
তাহলে আপনার কথা আমার মনে পড়ছে না কেন? আমার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তের কথা মনে পড়লে আরো বেশি অস্থির হয়ে যাবেন। ভালোবাসা জন্মানোর জন্য একটা সুন্দর মুহূর্ত লাগে। মিসিসিপি, কিছুই কি মনে পড়ে না? মিসিসিপি, আপনি ঠিক আছেন? আপনি প্লিজ মাথায় কোনো প্রেশার নেবেন না। আমি সরি, আপনি চলেন, আপনি বাসায় চলেন, আসেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। হাত ছেড়ে দেবো? হাত ধরে রাখবো? ধরে তো আছে। আমার হাতের এই স্পর্শ কি আপনার মনে পড়ছে না? হ্যাঁ মিসিসিপি, আপনার রিপোর্ট তো ভালো। আচ্ছা ডক্টর, আপনাকে বলেছিলাম একটা ছেলের কথা। আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি। আমি সিসিটিভি ফুটেজ দেখলাম। ছেলেটা একা একা কার সাথে যেন কথা বলে। ওয়েট, দেখাচ্ছি। বলেন, আমাকে নিয়ে কি ভাবছিলেন? পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার দেখা হয়েছিল? আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিতে এসেছেন। অথবা আপনার এলোমেলো জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছি। আমি আপনার চোখের সাথে মিসিসিপির আত্মার চোখের মিল পাচ্ছি। এই দেখাই শেষ দেখা। এই কথাটা বলে আজকের দিন স্মৃতিময় করে রাখতে চাচ্ছেন, তাই তো? মিসিসিপি, সেদিন যা ঘটেছিল সেখানে আপনার কোনো দোষ নেই। জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। 3 দিন পর তো আপনার হলুদ। আপনি আসবেন না? কষ্ট বাড়াতে এক অদৃশ্য ভালোবাসা। এই অদৃশ্য ভালোবাসাকেই না হয় আমি আজীবন ভালোবাসে যাব। আপনাকে আসতেই হবে। কোথায় আপনি? আপনার আজকে এখানে আসার কথা। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি আপনাকে। আমি জানতাম আপনি আসবেন। আমাকে না রেখে আপনি থাকতেই পারবেন না। কিছু বলছেন না কেন? আপনি তার মানে আমার জন্য আসেন নাই? আপনি যে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, জানেন আমি না আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। কিন্তু ভালোবাসা বোঝার জন্য যে সময়টা আমাকে, সেই সুযোগটাও তো আপনি আমাকে দেননি। গত 3টা দিন একটা বারও যোগাযোগ করলেন না। আপনি তো আমাকে ভালোবাসেননি, আপনি তো ভালোবেসেছেন মিসিসিপির আত্মাকে। মিসিসিপি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো। সেটা এই জন্মে হোক অথবা পরের জন্মে। মিসিসিপি, তুই এত রাতে এখানে কি করছিস? কার সাথে কথা বলছিস? কেন ভাই? ভোর ভোর তুই ভোরকে কোথায় পেলি? এখানেই তো ছিল। কই গেলে ভোর? ভোর কোথেকে আসবে? পাগল নাকি? এখানেই ছিল। আমি একটা কথা তোর কাছে গোপন করেছি। 3 দিন আগে ফেসবুকে আমি একটা নিউজ দেখতে পাই, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টে ভোর ছিল। তুমি কি সত্যিই বলছো? ভোর কি বেঁচে আছে? আমি জানি